কত টাকার বিনিময়ে বানলেন আপনি? 1500 টাকা। চালাচ্ছিল কে বাইকটা? জুয়েল ভাই। ওনারে পাই আমার একটা বাড়ি দিয়ে আমরা গাড়ি টাইনে চলে আসি। আমরা যাই, যাওয়ার পরে একটা এসএস পাইপ দিয়ে তোমার চাস্তো ভাই মাথা ছেড়ে টোকা দেয়। যে মেয়েটার ভর্তির ব্যাপারে আপনি গেছিলেন সেটা কি আপনার মেয়ে? গত 15ই জানুয়ারি 2025 সারদা সুন্দরী কলেজের প্রিন্সিপাল মহোদয়কে অজ্ঞাতনামা 3 জন আসামি মোটরসাইকেলে করে মাথায় আঘাত করে চলে যায়। কত টাকার বিনিময়ে বানলেন আপনি? 1500 টাকা। 1500 টাকা। আপনার অর্ডার ছিল কি? আপনার কথা ছিল কি? আপনারা কি জানে মেরে ফেলবেন নাকি? না, তাহলে একটা বাড়ি দিতে হবে। কয়জন ছিল আপনারা? আমরা 3 জন ছিলাম। সামনে চালাচ্ছিল কে বাইকটা? জুয়েল ভাই। মানে কারণ বলতে আমরা পরে যেটা শুনছি যে একজনকে ভর্তি করতে গেছে, ভর্তি নেয় নাই, এই কারণে 1500 টাকা এরকম একটা কাজ করা তোমার কাছে মনে হলো না যে কাজটা কেন করবো আমরা জানতাম না যে সেই প্রিন্সিপাল সাদা সুন্দর। তো সাধারণ মানুষ হইলে কি তোমরা আরো বেশি করে মারতা? না, তাহলে প্রিন্সিপাল জানতা না দেখে তুমি প্রিন্সিপালে মারছো, জানলে কি করতা? পরবর্তীতে এই মামলায় আমি ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্তের এক পর্যায়ে আমি 3টা যে বিষয় নিয়ে কাজ করি, 3টা বিষয় একটা বিষয় কাজ করতে 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 এক পর্যায়ে সোর্সের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে একটা ফেসবুক পোস্ট আমার সামনে আসে। সেই ফেসবুক পোস্ট নিয়ে আমি কাজ করি। কাজ করার পরে জানতে পারি যে আলিপুরের রহিম সাহেবের ছেলে, তার নাম রনি একটা মেয়েকে সারদা সুন্দরী কলেজে ভর্তি করতে গেছে। ভর্তি করতে যাওয়ার পরে কিন্তু সে চান্স পায়নি, এজন্য তাকে ভর্তি করায়নি। এটা নিয়ে বেশ বাদ বিতণ্ডা হয়েছে দুজনের ভিতরে। এক প্রকার হুমকি দিয়ে আসছিল যে আপনাকে আমি দেখে নিব। নিতে ছিল এই যে রনি চাচা আমাদের একজন বলছে যে সাধারণ লোক এটা সব খবর বাড়ি দেওয়ার জন্য। এই যে জুয়েল, এই হামলার যে নেতৃত্ব দিচ্ছে জুয়েল হচ্ছে রনি মিয়ার খুব কাছের লোক এবং হচ্ছে বিভিন্ন মামলার আসামি। সে মারামারি থেকে শুরু করে মাদক মামলার আসামি। জুয়েলকে সে নির্দেশ দেয় তাকে মারার জন্য। সরকারি সারদা সুন্দরী কলেজের প্রিন্সিপাল মহোদয় উনি এশার নামাজের সময় ওই কলেজের গেট দিয়ে আর কি বের হয়েছিলেন নামাজ পড়তে। অতর্কিতে পেছন থেকে একটা চলন্ত মোটরসাইকেলে ওনাকে মাথায় বাড়ি দিয়ে চলে যায়। আমরা তাদেরকে শনাক্ত করেছি, তারপর আসামি অ্যারেস্ট করেছি। আর আজকে আসামিদের তাদের দেখানো মতে এই যে সাইমন, জুয়েল আর জন আছে হচ্ছে ইমন, এই জুয়েল এবং সাইমনের দেখানোর মতে আমরা তাদের ব্যবহৃত জিনিসগুলো উদ্ধার করেছি। সাইমন হচ্ছে তার বোনের বাসায় মোটরসাইকেলটা রেখেছিল আর কি। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে তার বোনের বাসা থেকে মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে তার দেখানোর মতে। গাড়ি যেন আরো চিনতে না পারে তখন হচ্ছে এই মার্কগার্ড, তারপরে এই কিট, তারপরে হচ্ছে এই যে সাইড কিট, এগুলো সব খুলে রেখে দিচ্ছে যেন গাড়ির চেনা না যায়। পরবর্তীতে ঘটনার দিন রনি মিয়া জুয়েলকে ফোন দেয়। ওরা 3 জন সাইমনের বাইক নিয়ে রনি মিয়ার বাসার সামনে যায়। তখন রনি মিয়া বলে যে তোরা নাম্বার প্লেটটা খুলে ফেল, কারণ নাম্বার প্লেট রাখা যাবে না। পরবর্তীতে ওরা এবং বলে দেয় যে 7:30টার সময় ওই প্রিন্সিপাল প্রতিদিন নামাজ পড়ার জন্য বের হয়, ওইখানে থাকবি। পরবর্তীতে পরিকল্পনা মতো ওরা ওইখানে যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে ফুচকা খাওয়ার পর যখন 7:30 বাজবে তার 2-3 মিনিট আগে ওরা সারদা সুন্দরী কলেজের গেটের ঠিক অপোজিট সাইডে ওরা অবস্থান করে। পরে প্রিন্সিপাল মহোদয় যখন তার ছেলে সহ বের হয়ে রাস্তা পার হয়ে মসজিদের প্রায় কাছাকাছি পৌঁছায়, তখন হচ্ছে ওরা মোটরসাইকেলের পেছন দিয়ে গিয়ে ওরা হিট করে। আমরা যাই, যাওয়ার পরে একটা এসএস পাইপ দিয়ে তোমার চাস্তো ভাই মাথা ছেড়ে টোকা দেয়। লাগিয়ে যায়, মাথায় বাড়ি দিয়ে ওরা চলে যায়। পরবর্তীতে গিয়ে ওরা ফেসবুকে একটা পোস্ট দেয়, মিশন কমপ্লিট। এবং হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আমি এই পোস্টটা পাওয়ার পরে আমার মূলত কাজের অগ্রগতিটা হয়েছে এবং আমি 3 জন আসামি 3 জনকে গ্রেপ্তার করেছি। 2 জন আসামি সরাসরি হামলায় অংশ নিয়েছে এবং যে নির্দেশদাতা তাকে অ্যারেস্ট করেছি। ছাত্রীকে ভর্তি নিয়ে আর কি, এই সারদা সুন্দরী কলেজে এই ছাত্রীকে ভর্তি নিয়ে উনি হয়তো সুপারিশ করেছিল, তদবির করেছিল, বা এনিওয়ে সেটা হয়তো হয়নি। তার কারণে উনি সেটা রাগ বসত, খুব বসত এদের দিয়ে রনি বয়স 55 মতো এদের নাকি টাকাও দিয়েছে, কিছু কাজ করিয়েছে এদের আর কি। এই সেই বিজেপি নেতা আরিফুর রহিম রনি, যার রোষানলে পড়ে আহত হন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম। রনি, যিনি বিজেপি নেতা, ফরিদপুর জেলার সভাপতি।
তারই নির্দেশে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে সাইমনের চাচতো ভাই ইমন। জুয়েল বাইক চালিয়ে পালিয়ে যায় অন্যত্র। জুয়েল ছিল অপারেশন লিডার। অবশেষে এই মামলার ছায়া তদন্তকারী কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে সফল হয় অভিযান এবং গ্রেপ্তার করা হয় নির্দেশদাতা সহ 3 আসামিকে।